নিল সবে ভরে। প্রভু আজ 3 দিবস পরে এক মুষ্টি চাউল তুমি যোগাইছিলে দয়া, আজ তুমি সেটুকু কেড়ে নিলে প্রভু। আমার সারা দিনের ভিক্ষার মনটুকু তুমি কেড়ে নিলে। জানি না কোন পরীক্ষা তুমি আমাকে নিঃস্ব রাখো। তুমি বলে দাও এখন আমি কি করবো দয়াল, এখন আমি কি করবো? কি ও ঠাকুর, ও ঠাকুর তুমি এখানে? ঠাকুর তুমি না ভিক্ষায় গিয়েছিলে? কেন কেন এই প্রথম বাজারে দাঁড়িয়ে এমন ভাবে কাঁদছো? বলো না ঠাকুর তোমার কি হয়েছে? ও ঠাকুর বলো না ঠাকুর তোমার কি হয়েছে? একি একি তুমি কোনো কথা বলছো না কেন? ঠাকুর তোমার কি হয়েছে বলো না। ওগো ঠাকুর, আমি যে শত জন্মের সাধনার ফলে তোমার মতো ধার্মিক সত্যনিষ্ঠ স্বামী পেয়েছে ঠাকুর। ও ঠাকুর, তাই তো আমি এদের ভুবনের সকল জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব কিছু আমি হাসি মুখে সইতে পারি ঠাকুর। কেবল তোমার ওই মলিন বদন দেখলে যে আমি আর সইতে পারি না। ও ঠাকুর বলো না ঠাকুর তোমার কি হয়েছে? ও ঠাকুর, একই ঠাকুর তবুও তুমি কথা বলছো না? তোমার কি সেদিনের কথা মনে নেই ঠাকুর? যেদিন আমার পিতা মাতা দেব তুলসী ব্রাহ্মণ অগ্নি সাক্ষী রেখে আমাকে তোমার মতো ধার্মিক সত্যনিষ্ঠ কর্তব্য পরায়ণ স্বামীর হস্তে আমাকে সমর্পণ করেছিল বাবা, সেদিন আমি ওই পরম করুণাময় ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে কি বলেছিলাম জানো ঠাকুর? সেদিন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো ঠাকুর, ওগো দয়াময়, যদি আমার এই ছোট্ট কুড়ে করে কোনোদিনে তুমি এতটুকু সুখ দাও, ও ঠাকুর, তুমি সে সুখকে আমাদের দুজনের মধ্যে সমান সমান ভাবে বন্টন করে দিও ঠাকুর। আর যদি কোনোদিন এতটুকু দুঃখ দাও, ও ঠাকুর, সে দুঃখকে তুমি দুজনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিও ঠাকুর। ও ঠাকুর, সুখের ভাগ তো আমাকে ঠিকই দিয়েছো ঠাকুর, আজ আজ দুঃখের ভাগ দিতে গিয়ে কেন তো দিতে করছো বলো না ঠাকুর? ও ঠাকুর, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, আমি কি তোমার রাতুল চরণে কোনো অপরাধ করেছি ঠাকুর? না না দাদা না, তুমি এমন করে বলো না। তাহলে তাহলে তোমার কি হয়েছে বলো না ঠাকুর, বলো না। আমি কেন এই পথ বসে দাঁড়াই আছি তুমি শুনবে ধরা? ও ঠাকুর, ও ঠাকুর, তুমি না ভিক্ষায় গিয়েছিলে? হ্যাঁ, আমি ভিক্ষায় গিয়েছিলাম, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আজ 3 দিবস পরে এক মুষ্টি ভিক্ষায় আমি পেয়েছিলাম ধরা। তাহলে কেন কেন তুমি এই প্রথম আধারে দাঁড়িয়ে আছো? জানো ঠাকুর, আজ আমাদের গৃহে 2 জন অভুক্ত অতিথি ব্রাহ্মণ এসেছে জানো ঠাকুর? ব্রাহ্মণ? ও ঠাকুর, তারা না আমাকে মা বলে ডেকেছে। আরো আমাকে কি বলেছে জানো ঠাকুর? তারপর তারা আমাকে বলেছে, ও মা, আমরা যে গত 3 দিবস অনাহারে মা, আমাদেরকে কিছু খেতে দে না রে মা। ধরা, তুমি তাদেরকে এক মুষ্টি অন্ন সেবা দিয়েছো ধরা। ও ঠাকুর, আমি কেমন করে তাদের মুখে এতটুকু অন্ন তুলে দেব? আমার গৃহে যে এতটুকু চাউলও নেই যে সেই চাউল রন্ধন করে আমি তাদের মুখে এতটুকু অন্ন তুলে দেব। ভগবান, আজ তুমি আমার ভিক্ষার সমস্ত ধান সব কিছু কেড়ে নিয়েছো। ওদিকে গৃহে পাঠাইয়েছো 2 জন অভুক্ত ব্রাহ্মণ। আমার গৃহে এক মুষ্টি চাউল পর্যন্ত ছিল না, যে তাদের
ঝুলিকে হাত